السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى: أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদাল উখরার মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বমানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা বিররুল ওয়ালিদাইনের উপরে খুতবার আলোচনা শুনছিলাম। বিগত সপ্তাহে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে মাতাপিতার অধিকার কি পরিমাণ বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা শুনেছিলাম। সেই আলোচনার আজকের দ্বিতীয় পর্ব আজকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাহাবী, যে এক লোক রাসূলকে এসে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদ করতে চাই, অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমি তো জিহাদ করতে পারি না, আমার সে শক্তি নেই, এখন আমি কি করতে পারি? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার মাতা পিতা কেউ বেঁচে আছে?
তো সাহাবে বললেন, উম্মি, আমার বাবা নেই, আমার মা বেঁচে আছে। রসুল বললেন, কাবিলিল্লাহ ফি বিররিহা, তুমি তার সাথে উত্তম আচরণ করার মধ্য দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করো, তার সাথে ভালো ব্যবহার করো। ফাইন ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, যদি মায়ের খেদমত ঠিকমতো করতে পারো তাহলে তুমি হাজি, তাহলে তুমি উমরা পালনকারী, তাহলে তুমি মুজাহিদ। একসাথে হজের সওয়াবও পাইবা, উমরার সওয়াবও পাইবা, জিহাদ করার সওয়াবও তুমি লাভ করো। হযরত মুআবিয়া ইবনে জাহেমা বলেন, আমার বাবা জাহেমা তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদ করতে চাই, আপনার সাথে পরামর্শ করতে এসেছি যে আমি জিহাদ করতে যাব কিনা। রসুল বললেন, তোমার কি মা আছে? রসুল বললেন, হ্যাঁ আছে। রসুল বললেন, ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, তুমি তোমার মায়ের পায়ের কাছে পড়ে থাকো, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের কাছে। হাদিসটি নাসাই এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে মায়ের পায়ের নিচে যে জান্নাত, এই কথাটা হাদিসের কথা, এটা কোনো মানুষের মুখের বানানো কথা নয়। মানুষ বাপ মার পেছনে টাকা খরচ করতে কুণ্ঠাবোধ করে, ছেলে মেয়ের পেছনে খরচ করে, স্ত্রীর পেছনে খরচ করে, কিন্তু বাবা মার পেছনে খরচ করতে চায় না। এটা বড় একটা রোগ আমাদের সমাজে। আপনারা আমার নবী কি বলছেন দেখুন। রসুল বলেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, ওয়া ইউযাদু ফি রিজকিহি, এবং তার রিজিককে অধিক করে দেওয়া হোক, ফালিয়াবুররা ওয়ালিদাইহি, সেজন্য বাপমার সাথে ভালো ব্যবহার করে, ওয়ালিয়াসিল রহিমাহু, এবং রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে। আপনি সম্পদ বেশি চান, আপনি দীর্ঘজীবী হতে চান, আপনার জন্য দুটি ব্যবস্থা, বাপমার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। তাহলে অঢেল সম্পদের মালিক হওয়া যাবে, দীর্ঘ জীবন লাভ করা যাবে। আর এক হাদিসে রাসূল বলছেন, মা মিন ওয়ালাদিন বারিন, যেই বাপমার প্রতি সদাচারী সন্তান বাপমার প্রতি রহমতের দৃষ্টিতে এক একটা নজর তাকাবে, এক একটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় এক একটি কবুল হজের সওয়াব দান করবেন। এখন বর্তমানে হজের টাকা জমা দেওয়ার, তাই বলে আবার যার হজ ফরজ হয়েছে যে আমার আর হজে যাওয়া দরকার নাই, অনেক টাকা বাঁচে যাইব না। না, হজ ফরজ হলে হজ পালন করা এক জিনিস, আর বাবা মার চেহারার দিকে তাকানো এটা আর এক জিনিস। হজের ফরজ কিন্তু আদায় হবে না, এটা মনে রাখতে হবে। মশলা না বুঝে আবার উল্টা কাজ করা যাইব না। অনেকে হজ ফরজ হলে হজ না করে শুধু উমরা পালন করেন। উমরা এক জিনিস, হজ আর এক জিনিস। হজ করলে কয়েকটা উমরা করা যায়, কিন্তু উমরা করলে হজের কাজ আদায় হবে না, হজ আলাদা ফরজ। অনেকে চেষ্টা করে আল্লাহকে ফাঁকি দিতে। তুমি কারে ফাঁকি দাও? আল্লাহ সমস্ত কিছুর জীবনের মালিক, সম্পদের মালিক যিনি, তাকে ফাঁকি দিতে চায়। যাই হোক ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন যে সন্তান বাবা মার সাথে সম্পর্ক ঠিক রাখে, এমন সন্তান যদি রহমতের দৃষ্টি দিয়ে বাবা মার দিকে তাকায়, এক একটা দৃষ্টির বিনিময়ে এক একটা হজে মাবরুর, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করেন। সাহাবা ইকরাম বললেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, প্রতিদিন যদি 100 বার তাকায় তাহলে তাকে 100টা কবুল হজের সওয়াব পাবে। রাসূল বললেন, নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, অবশ্যই 100টি কবুল হজের সওয়াব পাবে। আল্লাহ পাক এর চেয়ে বড়, এর চেয়ে মহান আল্লাহ পাক। তার মানে তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিতে আল্লাহ পাকের কোনো কঠিন ব্যাপার হবে না। তুমি যদি 100 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে যাদের বাবা মা বেঁচে আছে আর কাছে আছে, তাদের জন্য এই সওয়াব লাভের সুযোগ আছে। আর চলে গেলে তো এই নিয়ামত আর পাওয়া যাবে না। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, আন নজরু ফি সালাসাতি আশিয়া ইবাদা,
তিনটি জিনিসের দিকে দৃষ্টিপাত করা এটা ইবাদত। একটা হলো বাপ মার চেহারার দিকে তাকানো, এটা একটা ইবাদত। অফিল মুসহাফ, কোরআনে কারীমের দিকে তাকানো, এটা ইবাদত। কোরআনে কারীমের পৃষ্ঠার উপরে ধুলা পড়ে যায়, কোরআন পড়ার লোক কমে গেছে দুনিয়ায়। অফিল বাহরি, আম্মাজান আয়েশার এই বর্ণনা অনুযায়ী সমুদ্রের দিকে তাকানো ইবাদত। কারণ সমুদ্রের বিশালতা দেখলে এই সমুদ্রের স্রষ্টার কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। আর এক বর্ণনায় এসেছে আবু দাউদ শরীফের হাদিস যে কাবা শরীফের দিকে তাকানো এটা একটা ইবাদত, মাতা পিতার চেহারার দিকে তাকানো ইবাদত, আল্লাহর কিতাব কোরআনের দিকে তাকানো একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের স্ত্রীর দিকে তাকানো থেকে, তাদের থেকে তোমার চরিত্রকে নিষ্কলুষ রাখবে, তোমার স্ত্রীর চরিত্র নিষ্কলুষ থাকবে। যারা নিজের নারী মহলের চরিত্রকে নিষ্কলুষ রাখতে চান, নিজেরাও অন্যদের নারী মহল থেকে নিজের চরিত্রকে নিষ্কলুষ রাখতে হবে তাদের। আর ওয়াবুররু আবাআকুম ইয়াবুররুকুম আবনাউকুম, তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম আচরণ করো, তোমাদের সন্তান তোমাদের সাথে উত্তম আচরণ করবে। আমরা যারা দুনিয়ায় পিতা আছি তারা যদি চাই আপনার আমার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করুক, তাদের কিন্তু যার যার বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন বেহেশতে প্রবেশ করলাম স্বপ্নের মধ্যে। হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার একজন সাহাবী দুনিয়ায় বেঁচে আছেন, হারেসা ইবনে নু'মান। সেই সাহাবী কোরআন তেলাওয়াত করছেন, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেলাম। তারপরেও আমি জিজ্ঞাসা করলাম মান হাদা, এক ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম কে কোরআন তেলাওয়াত করছে? তো ফেরেশতারা বলল হারেসা ইবনে নু'মান। কেন? আপনার সাহাবী হারেসা ইবনে নু'মান কোরআন তেলাওয়াত করছে। রাসূল বললেন যালিকুমুল বির, যালিকুমুল বির, যালিকুমুল বির। হ্যাঁ, এটাই হলো সদাচরণ, এটাই হলো সদাচরণ, এটাই হলো সদাচরণ। কারণ সাহাবা ইকরামের মধ্যে সবচেয়ে মায়ের সাথে ভালো ব্যবহার করতেন হারেসা ইবনে নু'মান। এই জন্য আল্লাহর নবী নিজে জান্নাতে প্রবেশ করছেন স্বপ্নে। আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে তাকে এভাবে জান্নাতে তার তেলাওয়াত শোনার সুযোগ আল্লাহ পাক তাকে দান করেছেন। আমার প্রিয় ভাইরা, লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাল ওয়ালিদাইনি বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। মাতা পিতা হলো জান্নাতের দরজা। ইন রাদিয়া আনকা মাদিতা ইলাল জান্নাহ, যদি বাপ মা রাজি থাকে তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়া ইন সাখাতা হুজিবাত, যদি বাপ মা অসন্তুষ্ট থাকেন পর্দা পড়ে যাবে, দরজা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তুমি আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রখ্যাত সেই হাদিস যে পাহাড়ি পথে তিনজন ব্যক্তি পথ চলছিল, রাত গভীর হয়ে গেলে কোথায় আশ্রয় নেবে? পাহাড়ি এক গুহায় তারা আশ্রয় নিল। তো হঠাৎ করে পাহাড়ের বিশাল একটি পাথরের খণ্ড এসে একমাত্র বের হওয়ার পথকে বন্ধ করে দিল। একটু মাত্র বাহিরের পথ দেখা যায়, কিন্তু সে পথ দিয়ে বের হওয়া যায় না এক একজন মানুষের। তখন তারা বলল যে নিশ্চিত মৃত্যু, আমাদের চিৎকার কেউ শুনবে না। আর তিনজন মানুষ মিলে আমরা এই পাথরের একটা কোণাও আমরা ঠেলে সরাতে পারবো না। আমাদের জীবনের আল্লাহ পাক কবুল করেন এমন কোনো আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করি, দেখি আল্লাহ পাক এই বিপদ থেকে, সংকট থেকে উদ্ধার করেন কিনা। তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করল, আল্লাহ, আমার নিয়ম ছিল আমি আমার বাবা মাকে খাবার না দিয়ে আমার ছেলে মেয়েদেরকে খাবার দিতাম না। পাহাড়ি অঞ্চলের মানুষ ছিল, তাদের মূল খাবার ছিল দুধ। আর পাহাড়ি অঞ্চলের মানুষের দুধ এটা গরম করে খাওয়া লাগে না, দহন করেই তারা খেতে পারে। আমাদের তো হজম শক্তি কম, ওই পাহাড়ি অঞ্চলের মানুষের হজম শক্তিও কি খুব বেশি। তো একদিন
তাদের মেষ চড়াতে চড়াতে অনেক বিলম্ব হয়ে গেছে। বাড়িতে দুধ দহন করে দুধের পাত্র নিয়ে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। এসে দেখছে বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় জাগ্রত আছে, কিন্তু বাবা মা বৃদ্ধ ঘুমিয়ে পড়েছে। দুধের পাত্র নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে বাবা মার মাথার কাছে। বাচ্চারা কান্নাকাটি করছে দুধ খাওয়ার জন্য। বলছে, না, আমার আদর্শ হলো বাবা মাকে না খাইয়ে তোমাদেরকে খানা দিব না, আগে বাবা মা খাবে তারপরে তোমাদেরকে খাবার দিব। সকালবেলা বাবা মা ঘুম থেকে উঠছে, আগে বাবা মা খেয়েছেন দুধ, তারপরে বাচ্চাদেরকে খাবার দিয়েছে। আজকে সে দরখাস্ত করছে, আল্লাহ, এই যে বাবা মাকে আমি খাবার দিয়েছিলাম আগে, তারপরে আমার বাচ্চাদেরকে খাবার দিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। এই কাজটি যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, তাহলে আজকে এই সংকট থেকে উদ্ধার করো। তখন পাথরটি একটু সরে গিয়েছিল। তাহলে সংকট থেকে উদ্ধার পাওয়ার মাধ্যম হলো কি? বাবা মার সাথে সদাচরণ, বাবা মার সাথে ভালো ব্যবহার করা। এই জন্য তৈলাসা ইবনে মিয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর এসে আমাকে বললেন, এই তুমি কি জাহান্নামকে ভয় পাও? বেহেশতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর কসম, অবশ্যই আমি জাহান্নামকে ভয় পাই, জান্নাতে প্রবেশ করতে চাই। তখন বলছে, আচ্ছা বাবা মা বেঁচে আছে? তখন আমি বললাম, আমার মা বেঁচে আছে। তখন সাহাবী বললেন আব্দুল্লাহ ইবনে ওমর, যে তুমি যদি তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো এবং তাকে খাবার খাইতে দাও, তাহলে কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো, ইনশাআল্লাহ তোমার জান্নাতে প্রবেশে কোনো সমস্যা থাকবে না, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। শর্ত হলো মায়ের সাথে নরম ব্যবহার, নরম ভাষায় কথা বলতে হবে। কোন ভাষায় কথা? বৃদ্ধ হয়ে গেলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, রাগ হয়ে যায়, কিন্তু মায়ের উপরে কখনো রাগ করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। সরাসরি কোরআন নিষেধ করেছে, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। বিরক্তি প্রকাশ করে ওহ শব্দটিও বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং অত্যন্ত শান্ত মোলায়েম শব্দে কথা বলবে। হযরত আবু হুরায়রা দেখলেন একজন বয়স্ক লোক আর একজন অপেক্ষাকৃত কম বয়স্ক এক যুবক এগিয়ে আসছে। তো ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে এই মুরাব্বি লোকটি কে? যুবক বলল, ইনি আমার বাবা, ইনি আমার পিতা, আমার আব্বাজান। তখন তিনি যুবককে বললেন, লা তুসাম্মিহি বিইসমিহি, তুমি কখনো তাকে নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামাহু, তার সামনে কখনো চলবে না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, কোন মজলিসে গেলে তোমার বাবার পূর্বে তুমি কখনো বসবে না। হযরত হাসান বসরিকে হিসাম ইবনে হিসান হাসান বলেন যে হিসাম ইবনে হিসান, আমি হাসান বসরি আমাকে বললেন যে আমি কোরআন শিখতেছি। আমার মা এসে আমাকে বললেন, এই তোমার জন্য আমি রাতের খানায় অপেক্ষা করছি। এখন আমি কি কোরআন শিখা অব্যাহত রাখবো, না মায়ের সাথে রাতের খানা? আরবিতে এশা মানে হলো রাতের নামাজ, আর আশা আইনে জবর হলে হলো রাতের খাবার। এশা মানে হলো রাতের নামাজ। এশা মানে কি? আমরা যে মাগরিবের পরে যে নামাজটা পড়ি তার নাম হলো কি? এশার নামাজ। আর যদি আইনের উপরে জবর দেন আশা, আশা মানে রাতের খাবার। আমি এশার সময় কোরআন শিখি, আর আমার মা আশা নিয়ে রাতের খাবার নিয়ে বসে অপেক্ষা করে, তো আমি কোনটা করব? তখন হাসান বসরি আমাকে বললেন, তুমি তোমার মায়ের জন্য রাতের খাবারে অংশগ্রহণ করবে। তুমি এটা যার দ্বারা তোমার মায়ের চক্ষু জোড়াবে যে আমার সন্তান আমার সাথে রাতের খাবার খেয়েছে, এই কাজটি তোমার নফল হজের চেয়েও আল্লাহর কাছে দামি। এটা নফল হজের চেয়েও কি বেশি দামি। হযরতে ইয়াস ইবনে মুআবিয়ার মা মারা গেলেন, তখন তিনি অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন। এই বয়সের মানুষ এইভাবে কাঁদে না। সবাই জিজ্ঞাসা করল যে হযরত, আপনি এইভাবে কাঁদছেন আপনার মাকে হারিয়ে, মা তো কারো চিরদিন বেঁচে থাকে না। তখন তিনি বললেন, কানা লি বাবানি মাফতুহানি ইলাল জান্নাহ, আমার বাবা মা দুজন বেঁচে ছিলেন,
আমার বেহেশতের দুটি দরজাই খোলা ছিল, তো ওয়াগুল্লিকা আহাদুহুমা, আমার মা চলে গেলেন, আমার বেহেশতের দুটি দরজার একটা দরজা বন্ধ হয়ে গেল। তো বেহেশতের দুটি দরজার একটা দরজা বন্ধ হয়ে গেল, এই জন্যই আমি কাঁদছি। আমার প্রিয় ভাইরা, হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, মান সাল্লাস সালাওয়াতিল খামসা ফাকাদ শাকারাল্লাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য দোয়া করলো সে বাবা মার শুকরিয়া আদায় করলো। আর আল্লাহ পাক বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে কি করতে হবে? বাবা মার জন্য দোয়া করতে হবে। হযরতে হাসান বসরি আরো বলেন, দুআউল ওয়ালিদাইন, বাবা মার দোয়া, ইসবিতুল মাল ওয়াল ওয়ালাদ, সন্তান এবং সম্পদকে চিরদিন অটুট রাখে। আপনার অঢেল সম্পদ হবে, আপনার সন্তান সন্ততি থাকবে, সুস্থ থাকবেন। আর বাবা মা যদি বদদোয়া করে, ইয়াস্তাসিলুল মাল ওয়াল ওয়ালাদ, সম্পদ আছে, সন্তান আছে, সব ধ্বংস হয়ে যাবে বাবা মা যদি বদদোয়া দেয়। এই জন্য হযরতে ইবনে আওয়ান একজন প্রখ্যাত তাবেঈ, তিনি একটু দূরে ছিলেন, তার মাটাকে ডাকছিলেন। মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য দূর থেকে জোরে বলছেন, হ্যাঁ মা আসছি আমি। ডাক দেওয়ার পরে তার মনে হলো তার মা তাকে যে আওয়াজে ডেকেছেন তার থেকে তার আওয়াজটা জোরে হয়ে গেছে। আর আল্লাহ তো মায়ের আওয়াজের চেয়ে নিজের আওয়াজ জোরে না হয় আল্লাহ পাক নির্দেশ করেছেন। এই যে অন্যায় হয়ে গেছে, এই জন্যে তিনি 2টা গোলাম তিনি আজাদ করে দিয়েছেন, যে আমার আওয়াজটা আমার মায়ের আওয়াজের চেয়ে কি হয়ে গেছে, বেশি উচ্চকিত হয়ে গেছে, উঁচু আওয়াজ হয়ে গিয়েছে। এই জন্য তিনি 2জন গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, হযরতে হাসান ইবনে সুফিয়ান নামক একজন বুজুর্গ আলেম, তিনি বলেন যে আমি আমার মায়ের খেদমত করতাম। তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বড় বিশ্বমানের আলেম, তার ক্লাসে যাব, আমার মা আমাকে অনুমতি দেননি। বলেন যে আমার খেদমত কে করবে বাবা, তোমার ওস্তাদের কাছে যাওয়া লাগবে না, আমাকে খেদমতে বসিয়ে রেখেছেন, আমাকে তার কাছে যাইতে দেননি, আমাকে তার কাছে হাদিস শুনতে যাইতে দেননি। তো আলহামদুলিল্লাহ আমি মায়ের খেদমতে বসে থেকেছি, কিন্তু আমার দিলের মধ্যে কষ্ট রয়েছে। মার খেদমত করেছি, আলহামদুলিল্লাহ পরাণ ভরা রয়েছে, কিন্তু আমি যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়ার মতো আলেমের কাছে গিয়ে হাদিস শিখতে পারলাম না, দিলে কষ্ট রয়েছে। তো যেহেতু আমার মা আমার উপর সন্তুষ্ট, এজন্য আল্লাহ পাক আবু খালেদ আল ফাররার মতো বড়, তার চেয়ে বড় আলেম আমাকে মিলিয়ে দিয়েছেন, যিনি ইয়াহইয়া ইবনে ইয়াহইয়ার চেয়ে বড় আলেম, বড় হাদিসবিদ, তার সেরকম ওস্তাদ মিলিয়ে দিয়েছেন। তার কাছে আমি পরবর্তীতে হাদিস শেখার সুযোগ পেয়েছি। অর্থাৎ একজন আমার হাত থেকে ছুটে গিয়েছে, কিন্তু তার চেয়ে বড় ব্যক্তি আল্লাহ পাক আমাকে মিলিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, এমনি হন নাই তো, মাতা পিতার তিনি খেদমত করতেন, তিনি মাতা পিতার জন্য সর্বদা দোয়া করতেন। তিনি তার ওস্তাদ হাম্মাদ সহ বাপ মার জন্য ইস্তেগফার করতেন, এবং প্রতি মাসে ইমাম আবু হানিফা তার বাপ মাকে আল্লাহ পাক যাতে শাস্তি না দেন, পরকালে জান্নাত দান করেন, শাস্তি না দেন, এই জন্য 20 দিনার, স্বর্ণের টাকার নাম হলো দিনার, প্রতি মাসে আমাদের ইমাম আবু হানিফা 20 দিনার বাবা মার জন্য আল্লাহর রাহে সদকা করে দিতেন, মাতা পিতার জন্য ইমাম আবু হানিফা। এবং হযরতে তালক ইবনে হাবিব বড় মাপের একজন বিশ্বমানের আলেম ছিলেন। তিনি তার মায়ের মাথায় চুমো খেতেন, মায়ের সামনে কখনো হাঁটতেন না, এবং মা যেই বিল্ডিংয়ের নিচতলায় থাকেন ওই বিল্ডিংয়ের ছাদের উপরে, দোতলার উপরে কখনো তিনি উঠতেন না, কারণ মা আমার নিচতলায় আছে, ওই বিল্ডিংয়ের ছাদের উপরে, দোতলার উপরে কি করে আমি উঠব, এত তিনি মাকে সম্মান করতেন। হযরত ইমাম আবু হানিফা তার মাকে ওমর ইবনে জারের কাছে নিয়ে যেতেন, নিজের উটের পিঠে বসিয়ে তিনি নিতেন, যাতে করে তার মায়ের কথাকে গুরুত্ব দেয়। আর তার মাও এমন ছিলেন
জানেন তার ছেলে জগৎ বিখ্যাত আলেম, কিন্তু এই ওমর ইবনে জার এই ব্যক্তির কাছে মাসলা জিজ্ঞাবার জন্য বলতো, আবু হানিফা চলো ওমর ইবনে জারের কাছে যাই একটা মাসলা জিজ্ঞাসা করতে। তার ছেলে কিন্তু মাসলা জানে, তারপরেও ছেলেকে যাতে করে অহংকার তার মধ্যে সৃষ্টি না হয়, তার ছেলেকে নিয়ে সেখানে যাইতো। তার ছেলে তো ইমাম আবু হানিফাকে দেখে বলছে, ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত আলেম আমার বাড়িতে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা নিজের উটের পিঠে মাকে বসিয়ে উটের নাকের রশি ধরে তিনি তার মাকে সেখানে নিয়ে যেতেন। আমার প্রিয় ভাইরা, হযরত মুহাম্মদ ইবনে সিরিন জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার, হযরত ইমাম মালিক মদিনা মুনাওয়ারার ইমামে দারুল হিজরা মসজিদে নববীতে আল্লাহর রসুলের রওজা আতহারের পাশে বসে তিনি হাদিস পড়াইতেন। তার স্বপ্ন ছিল তিনি মদিনায় মারা যাবেন। ভয়ে জীবনে মাত্র একবার হজ করছেন, ভয়ে মানে হজের সফরে বের হতে ভয় পান যদি ওখানে মারা যান তিনি। 450 কিলোর এই বিশাল পথ, সেই জামানায় তো বাস আবিষ্কার হয় নাই, গাড়ি আবিষ্কার হয় নাই, যে এই বিশাল পথ মরহুমের দেশে তো দ্রুত লাশ পৌঁছে যায়, তার লাশটা এসে জান্নাতুল বাকিতে রাখা যাবে না, এই ভয় যাইতেন না। তো একবার তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন। রসুল বললেন যে, রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু কবে হবে? রসুল এরকম দেখাইলেন 5 বছর পরে নাকি 5 মাস পরে না 5 দিন পরে। স্বপ্নের ব্যাখ্যা না বোঝা একজনকে পাঠাই দিলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তাহলে ইমাম মালিক যার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাঠায়, তাহলে সেই লোকটা কত বড় স্বপ্নের ব্যাখ্যাকার পৃথিবীতে ছিলেন? যে লোকটার কাছে পাঠাইছেন তার নাম কি? মুহাম্মদ ইবনে সিরিন, বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাদাতা, ব্যাখ্যাকার। সেই মুহাম্মদ ইবনে সিরিনের অবস্থা হলো এই যে তার মা যখন তার বাড়িতে থাকতেন তখন তিনি জোরে কথা বলতেন না, ফিস ফিস করে কথা বলতেন। বড় একজন বুজুর্গ আলেম বাড়িতে এসে যখন দেখলেন ফিস ফিস করে কথা বলছেন, তার ছেলেকে জিজ্ঞাসা করছেন, তোমার বাবা কি অসুস্থ? এভাবে কথা বলছেন কেন? বলছে, না, আমার দাদি যখন বাড়িতে থাকেন আমার বাবা এভাবে কথা বলেন যাতে করে আমার দাদির সাথে বেয়াদবি না হয়ে যায়, দাদির আওয়াজের চেয়ে আমার বাবার আওয়াজ জোরে না হয়ে যায়, এই ভয়ে আমার বাবা দাদি বাড়িতে থাকাকালীন টাইমে, আমাদের বাড়িতে থাকা অবস্থানকালীন সময় এইভাবে ফিস ফিস করে কথা বলেন। যারা পৃথিবীতে বড় কিছু হয় বাবা মাকে সম্মান করেই হয়, বাবা মার দোয়া নিয়েই হয়। হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির আরেকজন জগৎ বিখ্যাত আলেম, তিনি নিজের চেহারা মাটির মধ্যে রাখতেন, রাখার পরে তার মাকে বলতেন, মা আপনার পাওটা একটু আমার মুখের উপরে রাখেন, আমার চেহারাটা একটু পাপস বানিয়ে দেই, আপনার চেহারাটা একটু আপনার পাওটা একটু আমার গালের উপরে, আমার মুখের উপরে রাখেন, কারণ তখন আমি বুঝবো যে আমার নবী যে ঘোষণা করছেন জান্নাত পায়ের নিচে, তাহলে বুঝবো যে আমার মুখটা জান্নাতের মধ্যে কিছুক্ষণের জন্য ছিল, এই জন্য একটু আপনার পাওটা একটু আমার মুখের উপরে রাখেন। মুহাম্মদ ইবনুল মুনকাদিরের কথা। হযরত সুফিয়ান সাউরির এক ছেলে ছিল সাঈদ ইবনে সুফিয়ান সাউরি। উনি বলেন, মা জাফাউতু আবি কাত্তু, আমি কখনই আমার বাবার সাথে খারাপ আচরণ করিনি। ওয়া ইন্নাহু লা ইয়াদউনি ওয়া আনা ফিস সালাতি গায়রিল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া নফল নামাজে আমি ছিলাম, আমার বাবা ডাক দিয়েছেন, ফাআকতাউহা লাহু, আমি নফল নামাজ ছেড়ে আমার বাবার ডাকে, লাব্বাইকা ইয়া আবি, আব্বা আপনার ডাকে আমি হাজির আছি, কে খেদমত বলেন, আমি নফল নামাজ ছেড়ে দিয়েছি, আমার বাবার ডাকে আমি সাড়া দিয়েছি। বাবা মার ডাকে নফল নামাজ ছেড়ে দিয়ে যাইতে হবে, বাবা মার ডাকে, এত গুরুত্বপূর্ণ বিষয়, বাবা মার ডাক এত গুরুত্বপূর্ণ। হযরতে সুরাই কাজী, প্রখ্যাত কাজী ছিলেন, হযরত ওমর তাকে কুফার কাজে নিয়োগ করেছিলেন। এত আল্লাহওয়ালা কাজী ইতিহাসে খুব কম পাওয়া গেছে। তো ওনার এক ছেলে ছিল হাইওয়াহ। তো হাইওয়াহ কাজী ছেলে, এই হাইওয়া সুরাইয়ের ছেলে, উনি হাজারো তালেবে ইলম ওলামা ইকরামকে তিনি পড়াইতেন। তার মা মাঝে মাঝে বোরকা পরে এসে বলতো, হাইওয়া এই মুরগিকে খাবার দাও, খোপের মধ্যে মুরগিগুলো ডাকছে শুনছো না?
তিনি দর্স বন্ধ করে তালিব ইলমদেরকে পড়াচ্ছেন, তিনি দর্স বন্ধ করে, পড়ানো বন্ধ করে তিনি ওই মুরগির খাবার দিতে, মুরগির খোপ খুলতে উনি চলে যাইতেন ক্লাস বন্ধ করে, দর্স বন্ধ করে। হযরতে সাহাবা ইকরামের মধ্যে কেউ কেউ বলেন যে নিয়মিতভাবে বাবা মার জন্য দোয়া করতে হবে, তারা জীবিত থাকুক আর মৃত্যুবরণ করুক। আল্লাহ পাক যে দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি কেবল বাবা মা মরে গেলেই দোয়া না, বাবা মা জীবিত থাকুক আর মারা যাক, সর্বাবস্থায়কেই এই দোয়া করতে হবে। যদি কেউ বাবা মার জন্য দোয়া করা ছেড়ে দেয় তাহলে তার জীবনে সংকীর্ণতার সৃষ্টি হবে, অর্থনৈতিক দৈন্যদশা সৃষ্টি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, বিভিন্ন রকমের তার জীবনে কষ্ট শুরু হবে। এই জন্য যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা যদি সন্তানকে ভুলে যায় তাহলে তাদের আত্মাগুলো খুবই কষ্ট পায়। আপনি যে বাড়ি ভোগ করতেছেন, এই বাড়িটা তো আপনি কিনতে পারতেন না, আপনার বাবা রেখে গিয়েছে, সেই বাবার বাড়ি ভোগ করতেছেন আপনি। ঢাকা শহরে যে জমির দাম, আপনার বাবা এই বাড়ি না রেখে গেলে আপনি নিজের টাকায় কিনা আপনার জন্য কঠিন হতো। আপনার বাবার শেখানো জ্ঞান দিয়ে আপনি চাকরি করছেন, আপনার শরীরের প্রত্যেকটি অস্তিত্বের ধূলিকণা যাদের কাছে ঋণী তারা হচ্ছেন বাবা মা। আজকের সেই বাবা মাকে ভুলে যাওয়া মানে হলো চরম অকৃতজ্ঞতা। এই জন্য বাবা মার রুহ যেন চিৎকার করে বলতে থাকে, তু তাওয়াঙ্গার গস্তা ই আজ মালেমা ইদা মা গাফিল সুদি আজ হালেমা। হে ছেলে মেয়ে, তুমি ধনী হয়েছো আজ আমাদের সম্পদ দিয়ে, আমাদের সমস্ত কিছু দিয়ে তোমাকে তিলে তিলে মানুষ করেছিলাম, তুমি আজকে ধনী হয়ে গিয়েছো, তুমি আজকে বেনিয়াজ হয়ে গিয়েছো, তুমি আজকে কারো মুখোমুখি না। আজকে আমরা কবরে চলে গিয়েছি, ইদামা গাফিল সুদি আজ হালেমা, আজকে আমাদের অবস্থা দিয়ে তুমি গাফেল হয়ে গিয়েছো, তুমি আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছ না, আমরা কবরে কি অবস্থায় আছি। তাদের এই আত্মার বদদোয়ায় কি হবে, এক তো দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে, আবার তুমিও তো একদিন কবরে আসবা নাকি, বা এই ছেলে মেয়ে একদিন কবরে যাবে না? তো যদি আজকে তুমি আমাদেরকে ভুলে যাও, তুমি যখন কবরে যাবে তোমার ছেলে মেয়ে তো তোমাকে কি করবে, ভুলে যাবে, এটাই হবে। এই জন্য বুদ্ধিমান ছেলে মেয়েরা কখনই বাবা মাকে জীবিত অবস্থায়ও ভোলে না, মৃত অবস্থায়ও ভোলে না। এই জন্য হযরত হাসান বলেন যে বাবা মার সাথে সুসম্পর্কটা, বাবা মার খেদমত করা, এটা কোনো নফল হজ, কোনো জিহাদ, কোনো দান সদকা এর সমকক্ষ কোনোটাই নয়। বাবা মার খেদমত ফরজ ইবাদতের পরে সর্বোচ্চ ফরজ হলো বাবা মার খেদমত করা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখলেন এক ব্যক্তি আরশে আজিমের ওখানে বসে আছে, আল্লাহ পাকের আরশের ওখানে। আল্লাহর নবী মুসা আল্লাহর কালিম, আল্লাহর কোরআনে যেই লোকটির নাম 136 বার আছে। মুসা নবীর নাম কোরআনে কয় জায়গায় আছে? 136 বার মুসা নবীর নাম আছে। কিরকম আল্লাহ পাকের প্যারা নবী, সরাসরি আল্লাহ পাক যেই নবীর সাথে দুনিয়ায় কথা বলেছেন সেই নবী হচ্ছেন মুসা নবী। তিনি দেখেন যে একজন সাধারণ মানুষ সে আল্লাহ পাকের আরশে আজিমের ওখানে বসে আছে, তো একটু ঈর্ষা আসলো মনের মধ্যে, লোকটা কে এখানে বসে আছে? তখন ফেরেশতারা বলল, নখবিরুকা বিআমালি, আপনাকে বলে দিচ্ছি লোকটার আমল কি ছিল। লোকটা মানুষের বিরুদ্ধে কখনো হিংসা পোষণ করত না। হিংসা বিদ্বেষটা সমস্ত নেক আমলকে ধসিয়ে দেয়। 2 নম্বরে হলো মানুষের চগলখড়ি করতো না। কিছু মানুষের চরিত্রই আছে, এর দোষ ওকে বলে, আবার তার দোষ তাকে গিয়ে বলে, একে চগলখড়ি বলা হয়। আর 3 নম্বর কাজ হলো কখনোই বাবা মাকে কষ্ট দিত না, যথাসম্ভব বাবা মার খেদমত করত, বাবা মাকে খুশি রাখার চেষ্টা করত। এই জন্য আল্লাহ পাক তাকে আজকে এই নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ পাকের আরশে আজিমের এখানে বসে আছে। সে আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দারা সব সময় বাবা মাকে যত্ন করার চেষ্টা করতেন। এর দ্বারা আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতেন, আল্লাহ পাকের নৈকট্য ভাজন হওয়ার চেষ্টা করতেন। বাবা মার খেদমত করলেই তো দুনিয়া আখিরাতের সমস্ত কিছু কল্যাণ লাভ করা যায়।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আওসিনি, আমাকে ওসিয়াত করুন। আল্লাহ পাক বললেন, মূসা তোমাকে তোমার মায়ের ব্যাপারে যত্নশীল হতে ওসিয়াত করছি। মূসা বললেন, আবার ওসিয়াত করুন। 9 বার আল্লাহ পাক মায়ের ব্যাপারে ওসিয়াত করছেন, 10ম বার বাবার ব্যাপারে ওসিয়াত করছেন। মূসা কি সবক পেয়েছেন যে আল্লাহ পাক মায়ের ব্যাপারে 9 বার বলছেন, মূসা তোমার মায়ের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্য তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, মায়ের ব্যাপারে যত্নশীল হও মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ জান্নাতে আমার কে সাথী হবে তুমি একটু জানিয়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় আল্লাহ বললেন, মূসা তুমি এখন যে রাস্তা দিয়ে চলছো তোমার সাথে কেউ নাই, এই রাস্তা দিয়ে এখন প্রথম যে লোকটি হেঁটে যাবে সেই তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করছেন এই রাস্তা দিয়ে প্রথম কে হেঁটে যায় আমি দেখব। তখন দেখলেন অতি সাদামাঠা একজন যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটি বুঝতে না পারে অতি সন্তর্পণে সেই যুবকটির পিছু নিলেন তার আমলটি দেখার জন্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি আল্লাহর কালিম তাওরাতের অধিকারী আমার সাথী হওয়ার জান্নাতের সুসংবাদ দিলেন যে যুবক সম্পর্কে, ওর আমলটা আমাকে দেখতে হবে না? কি কারণে আল্লাহ পাক তাকে আমাকে জান্নাতের সাথী বানালেন একটু দেখব। আস্তে যেতে যেতে হযরত মূসা দেখলেন একটা বাড়িতে ঢুকলো এই যুবক। আস্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই যুবকটি একটি পাকের ঘরে ঢুকলো, এসে বাড়িতে সেখানে গোশত টুকরা টুকরা করে নিয়ে আসছিল সে। সেগুলোকে সুন্দর করে তেলে ভুনা করে এক বৃদ্ধা মহিলা সেই বৃদ্ধা রমণীকে সেই গোশতগুলো দিল। বৃদ্ধা মহিলা সেগুলোকে খুব সুন্দর করে খেলো, আবার পানি দিল, পানি পান করলো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবকের কাছে ডেকে বললেন, মান হাদিহি বিহাক্কিল্লাহি আলাইক, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি বাবা তুমি বলো তো এই বৃদ্ধা মহিলা কে? তখন যুবকটি বলল যে উনি হচ্ছেন আমার মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুবকটি চিনে না। তখন যুবককে জিজ্ঞাসা করলেন মূসা নবী, আচ্ছা তোমার মা কি তোমার জন্য কখনো দোয়া করে? তো কি আমার মা সবসময় একটাই দোয়া করে আমার জন্য, সেই দোয়াটি হলো, আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাতে মূসা নবীর সাথী বানিয়ে দিও। আমার মাকে দ্বিতীয় আর কোনো দোয়া করতে শুনি না, শুধু একটাই দোয়া করতে শুনি, আমার মাকে তুমি মূসা নবীর সাথী বানিয়ে দিও। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার সে দোয়া কবুল হয়েছে। আমি মূসা ইবনে ইমরান, আল্লাহর নবী মূসা, আমি কিছু আগে আমি আমার রবকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ জান্নাতে আমার কে সাথী হবে। তখন আল্লাহ বলেছিলেন এই রাস্তা দিয়ে প্রথম কে হেঁটে যাবে তুমি হেঁটে গিয়েছিলে সেই ব্যক্তি, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মায়ের সেই দোয়া কবুল হয়েছে, তুমি ইনশাআল্লাহ জান্নাতে আমার সাথে থাকতে পারবে। এবং সেই যুবক সম্পর্কে আছে কিতাবে যে সে একজন সাধারণ কসাই ছিল। কি ছিল? একজন সাধারণ কসাই, গোশত কেটে কেটে বিক্রি করা যার কাজ। সে আল্লাহর নবী মূসার সাথী হবে কোন কারণে ভাই? মায়ের খেদমতের কারণে। কত বড় সাআদাত, কত বড় সৌভাগ্য মায়ের খেদমতের মাধ্যমে সে পেয়েছে। হযরত ইমাম বুখারী, যার মাধ্যমে আমরা কোরআন কারীমের পরেই সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কিতাব, আসাহুল কিতাবি বা'দা কিতাবিল্লাহি আস-সাহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আল কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বিশুদ্ধ বুখারী শরীফ। সেই কিতাবের লেখক হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তিনি আপনার ছোটবেলায় অন্ধ ছিলেন। তার মা সর্বদা সন্তানের চক্ষু ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন। মায়ের দোয়া। একদিন তিনি স্বপ্নে দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা পাগড়ি পরে স্বপ্নের মধ্যে তাকে বলছেন, ইয়া হাদিহি, এই অসহায় মেয়ে, কদ রাদ্দাল্লাহু আলা ইবনাকি বাসরাহু বিকাসরাতি দুআইকি লাহু, যে আল্লাহ পাক দয়া করে
তুমি বারবার তোমার সন্তানের চক্ষু ফিরিয়ে দেওয়ার জন্য তোমার রবের কাছে কান্নাকাটি করছো, তোমার দোয়ার বরকতে তোমার সন্তানের চক্ষু আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। সকালবেলা উঠে দেখবে তোমার সন্তান চোখে দেখতে পাচ্ছে। সকালবেলা ইমাম বুখারীর মা জলদি করে উঠে সন্তানের দিকে তাকিয়ে দেখে যে সন্তান তাকে দেখতে পাচ্ছে, সন্তান চোখে সব কিছু দেখতে পাচ্ছে। তিনি হয়ে গেলেন জগৎ বিখ্যাত ইমাম বুখারী, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, যার দ্বারা আল্লাহ পাক এই খেদমত নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার বুখারী শরীফ লিখে উম্মতের সামনে রেখে গিয়েছেন ইমাম বুখারী। মায়ের দোয়ার দ্বারাই এই বড় ব্যাপারটি ঘটেছে। আরেকটি কাহিনী বলি, আজকের মতো খুতবা শেষ করব। সে কাহিনী হলো এই সৌদি আরবের কাহিনী, যে আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে একটি ভুল সিদ্ধান্ত হচ্ছে এই যে মানুষ যুবক ছেলেদেরকে বিবাহ শাদী দেয় না, কয় কি নিজে খাইতে পারে না আর একটা বিয়া করবে। তার মানে হলো আগে ফ্ল্যাটের মালিক হবে, চাকরি বাদা করবে, তারপরে বিবাহ করবে। এরকম করতে করতে ছেলের বয়স 40 হয়ে যায়। উম্মতে মুহাম্মাদের হায়াত হলো 60 থেকে 70। 40-এ বিয়ে করলে কবে বিয়ে করবে, কবে বাচ্চা হবে, কবে মানুষ করবে, কবে মরে যাবে। আর আল্লাহ বলতেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি দরিদ্র হয়ে থাকে যে বিবাহ করবে আল্লাহ পাক অনুগ্রহ করে ধনী বানিয়ে দেবেন, অভাবমুক্ত বানিয়ে দেবেন। এই ওয়াদা আল্লাহ। বিবাহ শাদী করলে ধনী বানিয়ে দেওয়ার ওয়াদা আল্লাহ করছেন, আর আমরা কই না আগে ধনী হবে তারপরে বিয়ে করবে। যাই হোক, এরকম এক পরিবারের কথা, এক ছেলে চাকরি করে, চাকরি করার পরে অনেক টাকা পয়সা খরচ লাগবে, তো এখন 27,000 রিয়াল তার চাকরি থেকে জমা করছে। তো সব মোহরের টাকা একসাথে দিয়েই তো বিবাহ করতে হয়। তো তার বাবার কাছে একজনে 90,000 রিয়াল পাবে। এখন তো ভাই রিয়ালের দাম অনেক বেশি, 33 টাকা হয়ে গেছে। ডলারের দাম বাড়ার কারণে রিয়ালের দামও কি বেড়ে গিয়েছে। তার বাবা দরজা নক করে আগন্তুক ব্যক্তি কোনো কিছু জিজ্ঞাসা করার আগে জামার কলার চেপে ধরেছে যে আমি অনেক ধৈর্য ধারণ করেছি, আপনার কাছে 90,000 রিয়াল পাই, আপনি টাকা দিচ্ছেন না, ধানাই বানাই করছেন, কতদিন আর ধানাই বানাই করবেন, আমার টাকা দেন। ছেলে ঘরের মধ্যে ছিল, এসে দেখে তার বাবার কলার চেপে ধরছে। তার বাড়িতে এসে এক লোক বলছে, ব্যাপার কি, আমার বাবা কিভাবে কেন ধরছেন? বলছে, তোমার বাবা 90,000 রিয়াল আমার কাছ থেকে নিয়েছে, অনেক দিন হলো টাকা দেয় না, আমার এই সমস্যা তোমার বাবার কারণে এই বিপদে পড়েছি। বলছে, আমার বাবার কলার ছাড়েন, আমি কি করতে পারি দেখি। ঘরের থেকে স্টিল আলমারি খুলে ওই ছেলে নিজের বিবাহের জন্য যে 27,000 রিয়াল জমা করছিল, বলছে এই 27,000 রিয়াল এখনই আপনি গ্রহণ করেন। আমি 90,000 রিয়ালে যে টাকা বাকি, আমি নিজে যে জায়গার থেকে পারি, যেভাবে পারি অতি দ্রুত আমার বাবার ঋণ পরিশোধ করব। বাবা বলতেছে, না, আমার ছেলে বিবাহ করার জন্য টাকা জমিয়েছে, আপনি এই টাকা নিয়েন না। বলছে, না ভাই, আপনি নিয়ে যান, আমি আপনার টাকার ব্যবস্থা করছি। লোকটি চলে যাওয়ার পরে বলছে, আব্বা, আপনার সম্মানের চেয়ে তো আমার টাকাটা বড় না, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার দোয়াই তো আমার কাছে বড়, টাকা তো আমি কি করব? তখন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূর্ণ করবে। বাবা শুধু চোখের পানি ফেলে দোয়াটা করেছে, বাস ছেলের দোয়া, ছেলের জন্য পথ খুলে গেছে। ছেলে মনে করেন সৌদি আরবে একটা চাকরি করতো, প্রায় 5,000 রিয়ালের মতো বেতন ছিল। বাংলাদেশের 5,000 টাকা না, 5-33 যত হয় আর কি, 5-30 1.5 লাখ, মনে করেন 1.5 লক্ষ টাকার মতো বেতন। শুধু বাবার চোখের পানি হয়েছে, বাস তার পথ এভাবে খুলে গিয়েছে। এই বর্তমান সময়ের বইতেও লেখা এবং পত্রিকারও কাহিনী। ছেলেটি অফিসে গেছে, তার অফিস টাইমের শেষের দিকে তার এক পরিচিত বন্ধু এসে বসে, ভাই, এক শিল্পপতি ব্যক্তি তার বড় একটা প্রজেক্ট খুলেছে, সেই প্রজেক্ট পরিচালনার জন্য একজন ভালো ম্যানেজার খুঁজতেছে, জিএম খুঁজতেছে। তো একজন আমানতদার, দিনদার, পরহেজগার ব্যক্তি খুঁজতেছে। সর্বদিক থেকে যতটুকু খুঁজতেছে তাতে আমার যেখানে একমাত্র তোমার চেহারায় ফুটে উঠছে। তো তুমি যদি ভালো মনে করো, আজকে তোমার অফিস টাইম শেষ হলে
সেই লোকটার কাছে তোমাকে নিয়ে যাই। বলছে ঠিক আছে। মনে মনে গতকালকের চেহারা মনে পড়ছে, তার বাবার চোখের পানির কথা, যেমন আব্বা তো কালকে দোয়া করছিলেন। বলছে ঠিক আছে চলো। সে লোকটার কাছে যাওয়ার পরে তার চেহারার মধ্যে পড়ে নিয়েছে গতকালকে বাবার দোয়া বোধ হয় কবল হয়েছে, এই জন্যই বোধ হয় আমাকে প্রথম দেখে পছন্দ হয়ে গেছে লোকটা। বলছে তুমি পড়াশোনা কি করেছো? পড়া সব কথা খুলে শোনার পরে বলছে আমার এই প্রজেক্টটা ইনশাআল্লাহ তুমি দেখতে পাবে। তুমি কোথায় বেতন পাচ্ছ? কত? পক্ষে প্রায় 5,000 রিয়ালের মতো। বলছে তোমাকে আমি 15,000 রিয়াল বেতন দেব। তাহলে 3 গুণ বেতন বেড়ে গেল না? 5,000 রিয়াল বেতনের জায়গায় কত হয়ে গেল ভাই? 15,000 রিয়াল বেতন হয়ে গেল। আচ্ছা, আর বলছে আমার এই প্রজেক্টে যে লাভ হবে সে লাভের 10% তোমার। 1 কোটি টাকা লাভ হলে 10 লক্ষ রিয়াল, 1 কোটি রিয়াল লাভ হলে 10 লক্ষ রিয়াল তোমার। এভাবেই চলতে থাকবে প্রজেক্ট। আর এই 3,000 এখন তোমাকে 15,000 3 মাসের বেতন হিসাবে তোমাকে দিলাম। তোমার বর্তমানে গাড়ির দরকার হবে, তুমি বড় প্রজেক্টে কাজ করবে, সব কিছুর জন্য তুমি তোমার বাসা আশপাশে নিয়ে নাও, সব কিছুর জন্য করলাম। আর 6,000 6 মাসের বেতন দিলাম তোমাকে আরো কিছু কাজ করার জন্য। তখন সাথে সাথে বাচ্চাটা কান্না শুরু করলো। বলছে আব্বা আপনার দোয়া কবুল হয়েছে বলে আমার জন্য সব পথ খুলে গেছে। বলছে তুমি কাঁদছো কেন? বলছে এরকম পুরা কাহিনী খুলে বলছে তোমার বাবার ঋণ আমি পরিশোধ করব, তোমার চিন্তা নাই। সাথে সাথে 27,000 রিয়ালের পরে যে টাকা বাকি ছিল ওই লোকটার সাথে সাথে সব রিয়াল দিয়ে দিল, তোমার বাবার ঋণটা এখনই পরিশোধ করে দাও। সেই ছেলে বলতেছে যে আমি 1 বছরের মধ্যে $250,000 রিয়াল, অর্থাৎ 10 লক্ষ 1 মিলিয়ন হয়, 5 লক্ষ মিলিয়ন রিয়ালের মালিক হয়ে গেল সেই যুবক। মাত্র 5,000 রিয়াল বেতন পেত সেই ছেলেটি। বাবার চোখের পানির মাধ্যমে, বাবার দোয়ার নেওয়ার মাধ্যমে কি হয়ে গেল? 5 লক্ষ রিয়ালের মালিক হয়ে গেল। তার অবস্থান অনেক শীর্ষে চলে গেল। কিসের মাধ্যমে? বাবার দোয়ার মাধ্যমে। সন্তান থেকে বলি ভাইরা তোমরা টাকা পয়সা দিয়ে কি করবা? বাবা কবরে চলে গেলে, মা কবরে চলে গেলে এই টাকা অনেক কামাই করতে পারবা, কিন্তু বাবাকে তো খাওয়াতে পারবা না, মাকে তো আর পাইবা না তুমি ভালো একটা জিনিস খাওয়াবার জন্য, ভালো একটা পোশাক দেওয়ার জন্য, তার দোয়া নেওয়ার জন্য তো এই সুযোগটা পাইবা না। সময় থাকতে তাদের দোয়াটা নিয়ে নাও। জীবনে অনেক কিছু করবা, অনেক কিছু দেখবা, অনেক কিছু ভোগ করবা, কিন্তু এই দোয়া পাওয়ার তো আর সুযোগ তুমি পাইবা না। দোয়াটা নিয়ে নাও, ইনশাআল্লাহ বাকি জীবন দুনিয়ারও বাদশা হয়ে থাকবা, তুমি আখিরাতেরও বাদশা হয়ে থাকবা। আল্লাহ পাক সেই বাদশাহী আমাদেরকে সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, খুতবা চলবে। সবার শেষে আপনাদের কাছে আরেকবার দরখাস্ত রাখছি, গাজা উপত্যকায় আমাদের বাংলাদেশে গতকাল থেকে শীতের মাত্রা খুব বেশি না? এখন ফিলিস্তিনের গাজা উপত্যকা যে বিধ্বস্ত, সেখানের অবস্থা চিন্তা করুন, যেখানে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইহুদিরা, হায়নারা, এবং সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বরফ জমে যাচ্ছে, তাদের হাতে খাবার নাই। ঠিক এই মুহূর্তে আবার বোম্বিং করতেছে পাপিষ্ঠরা। কি করুণ অবস্থা সেখানে চলছে ভাইরা আমার। আপনারা কদিন আগে আমি বলেছিলাম আমাদের কয়েক ভাই সেখানে ওলামায়ে কেরাম গিয়েছিলেন, 7 জনের একটি কাফেলা, এবং সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া সেই টাকা পয়সাগুলো সেখানে তাদের কম্বল, তাদের খাদ্য খাবার, তাদের বিভিন্ন সহযোগিতায় ওষুধপত্র কেনায় কাজে লেগেছে। আবার আগামী পরশুদিন 15 তারিখ, আজকে তো 13 তারিখ, 15 তারিখ আরেকটি কাফেলা রওনা হচ্ছে। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। ওলামায়ে কেরাম এসেছেন, তারা আগামী পরশুদিন সন্ধ্যা 7:15 ফ্লাইটে, ইজিপ্ট এয়ারের সরাসরি একটা ফ্লাইটে তারা আগামী পরশুদিন আবার রওনা হচ্ছেন। আবার আমাদের সে গাজা উপত্যকার মুসলমান ভাই বোনদেরকে সহযোগিতা করবেন তারা, সেই মুসলমান ভাই বোনদের খাদ্য খাবারের জন্য, এবং তাদের কম্বল ক্রয়ের জন্য, এবং তাদের ওষুধপত্র কেনার জন্য। যে যার যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আপনারা আসবেন, আপনাদের সহযোগিতা করবেন। যদি আশপাশে কারো বাড়ি থাকে, জলদি নামাজ পড়ে বাড়িতে গিয়ে, টাকা পয়সা তেমন নিয়ে আসেন নাই। গতবারে আমি ঘোষণা করার পরে অনেকে বাড়িতে গিয়ে যে হুজুর তেমন টাকা তো পকেটে নিয়ে আসি নাই, এটা নিয়ে আমি সাথে সাথে আপনার বিকাশ করে পাঠিয়ে দিয়েছিলাম। এরকম যদি কেউ আসেন, ওলামায়ে কেরাম কিছুক্ষণ হয়তো থাকবেন, অথবা বিকাশ করে পাঠিয়ে দেওয়া যাবে। কারণ ওইবার ছিল শুক্রবার রাত্রেই ফ্লাইট, আজকে যেহেতু আরো 2 দিন আছে, ওনারা
আগামী রবিবার রাত্র 7:15 ফ্লাইট। তো আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সরাসরি ওলামা ইকরাম আখিরাতের জন্যই একমাত্র কাজ করছেন, আমাদের ভাই বোনদের সহযোগিতার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা তাদের হাতে পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।